ইমনকে ওই যেদিন কাজে যোগ দেয় 10 দিন আগে, ওই সেই দিনই তাকে ছুরি দিয়ে তাকে হত্যা করা হয় এবং তার লাশটা মাটিতে পুঁতে রাখে। দর্শক, খুবই একটা দুঃখজনক খবর। নিশ্চয়ই আপনারা দেখেছেন, সাইপ্রাসে এক শিক্ষার্থীর করুণ মৃত্যু। এবং এই মৃত্যু বলবো না, এটা হত্যাকাণ্ড, যার সাথে আবার জড়িত এক বাংলাদেশী। যেই শিক্ষার্থী, তার নাম হচ্ছে শাহরিয়ার আহমেদ ইমন। শাহরিয়ার আহমেদ ইমন, বয়স তার 22 এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যে জড়িত তারও বয়স মাত্র 22, নাম হচ্ছে শাহিন বাবু। কত দুঃখজনক খবর দেখেন, গত রোজার সময় এই শাহরিয়ার বা ইমন সে সাইপ্রাসে যায়, অনলাইনে আবেদন করে শিক্ষার্থী হিসেবে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, সুযোগ পায়। এই সুযোগ পাওয়াটাও এখন অত্যন্ত ভাগ্যের বিষয়। তো যাই হোক, অনেক কষ্ট করে সে গেছে। তার বাবা শাহিন মিয়া, তিনি হচ্ছেন গ্রিক প্রবাসী। তিনি মানে গ্রিসে থাকেন। তার বাবা নাসির মিয়া হচ্ছে গ্রিস প্রবাসী। আর সাইপ্রাসে তার রুমমেট হচ্ছে রায়হান মিয়া। সাইপ্রাসে অর্থাৎ ইমনের রুমমেট হচ্ছে রায়হান মিয়া। তো 2-3 মাস পড়াশোনার পর প্রতি মাসে বাড়ি থেকে তার 40-50 হাজার টাকা যোগান দিতে হতো। ওই যে গ্রিস প্রবাসী বাবা নাসির মিয়া, তিনি হয়তো সেই টাকা দিতেন। তো এটাও তো এমন না যে নাসির মিয়া খুব খুব স্বাচ্ছন্দ্যে আছেন, সেও একটা সামান্য চাকরি করেন, তারপর কষ্ট করে দিচ্ছিল। এরপর সে পার্ট টাইম একটা কাজ জোগাড় করে, নাইট ডিউটি। মাত্র 3 মাস আগে গেছে সে, এই রোজার সময়। তো কাজ জোগাড় করার পরে সে খুশি মনে মাকে জানায়, মা আমি একটা কাজ পেয়েছি, বাবাকেও জানায়। তো খুব ভালো। এবং যেদিন রাতে সে নাইট ডিউটিতে যায়, সেদিন মানে তার বাবা জিজ্ঞাসা করে যে তুই কাজে গেছিস? সে সংক্ষেপে উত্তর দেয় ওকে। তো তার বাবা ভাবে যে সম্ভবত ছেলে কাজে ব্যস্ত, এই জন্য সংক্ষিপ্ত উত্তর দিয়েছে ওকে। তারপর কিছুক্ষণ পর ওই বাবার কাছে ফোন আসে, নাসির মিয়ার কাছে। বলা হয় 35,000 ইউরো পাঠাতে হবে, আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করেছি। তো প্রথমে তার বাবা মনে করে যে এটা বোধহয় সম্ভবত কোনো কারণে হ্যাক হয়েছে। তো তারপর আর কোনো খবর নেই। পরদিন সকালবেলাও যখন আর কোনো সাড়া শব্দ নেই, তখন তারা যোগাযোগ শুরু করে। তো তারপর নাই পুলিশে তখন ওই যে ক্লাসমেট, তার রুমমেট রায়হান তখন পুলিশ স্টেশনে যে নক করে, পুলিশকে জানায়। পুলিশও খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোনো খোঁজ নাই, ইমনের কোনো খোঁজ নেই। যে শহরে এই ইমন ছিল সেটা হচ্ছে সাইপ্রাসের লারনাকা শহর। লারনাকা, সেখানে থাকতো, সেখানে একটা কাজে যোগ দিতে গেছিল। পুলিশ খুঁজতে থাকে। পুলিশ যখন নাকি আর খুঁজে পায় না, তখন তারাও যোগাযোগ শুরু করে এবং প্রতিদিন সেই ইমনের ফোন থেকে তার বাবার কাছে যোগাযোগ করা হয় টাকা দেওয়ার জন্য, যে টাকা দিলে ছেড়ে দেবে। তো যখন এরা হতাশ হয়, প্রায় 5-7 দিন চলে গেছে, যখন দেখে যে না পুলিশ আর পারছে না, তখন তারা ওই যারা তাকে কিডন্যাপ করছে, কিডন্যাপারদের সাথে যোগাযোগ করে এবং 5 লাখ টাকায় রফা হয়। তো 10 দিনের মাথায়
যখন নাকি তারা ব্যাংকে টাকা জমা দিতে যায়, ওই সময় তাদের মধ্যে চিন্তা হয় যে আচ্ছা টাকাটা যে দিব, ওকে কিডন্যাপারদেরকে রিকোয়েস্ট করি যে ইমনের সাথে একটু কথা বলবো। তো তারা বলে যে ইমনের সাথে কথা বলতে চাই। কিডন্যাপাররা বলছে না, কথা বলা যাবে না, টাকা দিতে হবে। তখন তাদের মনে সন্দেহ জাগে, কথা না বলে কেন দেব। তো তারা সেই ব্যাংকে 5 লাখ টাকা সমপরিমাণ ইউরো জমা না দিয়ে চলে আসে বাসায়। রায়হান এবং তার সাথে কয়েকজন তারা চলে আসে। রাতের বেলায় ফেসবুকে দেখে খবর যে পুলিশ ওই ইমনের গলিতর লাশ উদ্ধার করছে। ইমনকে ওই যেদিন কাজে যোগ দেয় 10 দিন আগে, ওই সেই দিনই তাকে ছুরি দিয়ে তাকে হত্যা করা হয় এবং তার লাশটা মাটিতে পুঁতে রাখে। তো 10 দিনে লাশ গলে গেছে, প্রায় অর্ধগলিত। তারপর পুলিশ সেই শাহিন বাবু নামে এক বাংলাদেশি তরুণকে গ্রেপ্তার করে। তারপরে তার দেওয়া তথ্যেই ওই শাহরিয়ার ইমনের মাটি চাপা দেওয়া লাশ এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে। তারপরে স্বজনদেরকে পুলিশ জানায়। এই শাহিন বাবুর বাড়ি কোথায় এখনো পুলিশ প্রকাশ করেনি, কিন্তু ঘটনা সত্য যে তাকে যেদিন কিডন্যাপ করে সেদিনই তাকে মেরে ফেলে এবং চাপা দিয়ে তার বাবার কাছ থেকে, শাহিন মিয়ার কাছ থেকে কৌশলে তারা টাকা নেওয়ার চেষ্টা করে। এখন এই শাহিন বাবুর সাথে সে একা নাকি আরো কেউ জড়িত, নিশ্চয়ই একটা গ্রুপ মিলে এই কাজটি করেছে। তো দেখেন, প্রবাসে বাংলাদেশিদের অনেক ক্ষেত্রে, আমি সাউথ আফ্রিকারও এরকম অনেক কাহিনী শুনছি যে ওখানে যে কিডন্যাপ হয়, তারপরে হত্যাকাণ্ড সংঘটিত হয়, এই সব কিছুর পিছনে আবার বাংলাদেশিরা যুক্ত, তাদেরই একটা অংশ অপরাধে জড়িত। সেইটা দেখেন সাইপ্রাসে পর্যন্ত বিস্তৃত হয়েছে। সেখানে এই ইমনের প্রাণটা গেল, শাহিন বাবুর নেতৃত্বে হয়তো একটা টিম এই কাজটা করছে। ওই ইমনও তরুণ, এই শাহিন বাবুও তরুণ। তাহলে দেখেন এই শাহিন বাবু নিশ্চয়ই অর্থ সংকট, দারিদ্র, যেভাবে হোক না কেন অপরাধে জড়ায় পড়ছে এবং বাংলাদেশিকে টার্গেট করে আজকে কত বড় একটা মানে ঘটনা ঘটালো। এতে এই পরিবারটা কি পরিমাণ, তার এক সন্তান, 3 ভাই বোনের মধ্যে ইমনই ছিল বড়, সে আজকে নাই হয়ে গেল। এখনকার পরিস্থিতিতে শিক্ষার্থী হিসেবে হোক, যেভাবে হোক না কেন, ইউরোপ, আমেরিকা বা এরকম উন্নত দেশে যাওয়া স্বপ্নের ব্যাপার, সেই স্বপ্নটা আজকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। একটা পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেল। কে নির্মম কাহিনী। এই ঘটনায় দেখেন প্রবাসে বা ওই দেশে বাংলাদেশিদের ভাবমূর্তিটাও কিভাবে ক্ষুণ্ণ হয়ে গেল, যে এক বাংলাদেশি আর এক বাংলাদেশিকে মেরে ফেলল টাকার জন্য। হাইরে টাকা, যেই টাকার জন্য সেই ইমন চলে গেল সুদূর সাইপ্রাসে তার ভাগ্য পাল্টানোর জন্য, এবং পরিবারকে একটু কষ্ট থেকে রেহাই দেওয়ার জন্য সে পড়াশোনার পাশাপাশি কাজ জোগাড় করলো, যে কাজ করবে এবং পড়াশোনা করবে। সেই স্বপ্নই থেকে গেল।